কালো ভালো কেউ দেখতে পারে না। একই গ্রামের দুইজন মানুষ, একজন রিক্সা চালায় আর একজন হলো গ্রামের সম্ভ্রান্ত এক শিল্পপতি। দুজনের দুটা ছেলে। রিক্সাওয়ালা ভ্যান চালকের ছেলেটার মেধা শক্তি, ব্রেন শক্তি একটু ভালো, শিল্পপতির ছেলের মেধা একটু দুর্বল। একই স্কুলে পড়ে। তো যেহেতু রিক্সাওয়ালার বাচ্চাটার মেধা ভালো, লেখাপড়ায় ভালো, তো এই বড় লোকের কিছু চামচা থাকে না, চামচা থাকেনি? আপনাকে লেখা আছে চামচা। আহা, এই চামচা একদিন স্কুলের মধ্যে ঘুরতে ঘুরতে যায়া শুনতেছে যে স্কুলের মধ্যে ফার্স্ট বয় কে, ভালো ছাত্র কে। তো বলতেছে ওই রিক্সাওয়ালার ছেলে। বলে আমাদের শিল্পপতির ছেলের কি অবস্থা? ভালো, তত ভালো না, তত ভালো না। চামচা এসে মালিককে ডাইকে কয়, ও মালিক শুনছেন নি, ঘটনা তো উল্টা। কি মালিক? আপনি তো স্কুলের মধ্যে ছেলেরে পড়াইতেছেন, ওইখানে অমুকের অমুক রিক্সাওয়ালার ছেলেও আছে। তা আমি আজকে ঘুরতে ঘুরতে স্কুল দেখতে গেলাম। স্কুলে যে মাস্টার, হেডমাস্টারের কাছে শুনলাম যে এই স্কুলের ছাত্র ভালো কোনটা? বলতেছে রিক্সাওয়ালার ছেলে। আমাদের শিল্পপতির ছেলেটার কি অবস্থা? ভালো, খুব ভালো না। তো মালিক কি করবো, রিক্সাওয়ালার ছেলে ফার্স্ট বয় হয়ে যাবে, এটা কেমন দেখা যায়? কারণ শিল্পপতি বলতেছে, আরে মিয়া রাখো, ওর মেধা ভালো হলে কি হবে? পরীক্ষায় পাশ করবে না। পরীক্ষায় কথা কন না, পরীক্ষায় কি করবে না? পাশ করবে না। আর পরীক্ষায়ও পাশ করে গেছে। সামসা এসে কয়, মালিক পরীক্ষা যে পাশ করে গেল, কেমনটা হলো? আপনার ছেলে ফেল করলো আর অমুকের ছেলে পাশ করে গেল। করে পাশ করলে কি হবে? চাকরি হবে না। কি হবে না? চাকরি হবে না। চাকরিও হয়ে গেছে। আইসা সামসাই কয়, মালিক চাকরি হতে কয়, চাকরি হলে কি বেতন হইবে না? কি হবে না? বেতন হইবে না। বেতন হয়ে গেছে। আরে মিয়া, বেতন হইলে কি হবে? বেতনে ওই টাকায় বরকত থাকবে না। মানে কি? কেউ বড় হোক, আমার চাইতে বড় কেউ হোক, এটা কেউ চায় না।